মন্দির বাঁচাও বিমান হটাও স্লোগানে উত্তাল পুরসুরা, বেদি ভাঙা বিতর্কে রাজনৈতিক সংঘাত। হুগলি জেলার পুরসুরার সামন্ত রোডের হেলান সংলগ্ন এলাকায় সরকারি জমিতে স্থাপিত একটি ঠাকুরের বেদি ভেঙে ফেলার অভিযোগ ঘিরে উত্তপ্ত রাজনীতি। অভিযোগের তীর পুরসুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষের বিরুদ্ধে। স্থানীয়দের একাংশের দাবি, পেট্রোল পাম্প নির্মাণের সুবিধা করে দিতেই বেদি ভাঙার ঘটনায় প্রত্যক্ষভাবে সহায়তা করা হয়েছে। যদিও বিজেপি শিবির এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে এবং একে রাজনৈতিক চক্রান্ত বলেই দাবি করেছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে রাস্তায় নেমেছে তৃণমূল কংগ্রেস। হুগলির পুরসুরা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় এক বিশাল মিছিলে শিব ও মা কালীর প্রতিকৃতি নিয়ে অংশ নেন কর্মী সমর্থকরা। অনেকের বক্তব্য, যেন স্বর্গ থেকে নেমে এসে স্বয়ং শিব আর মাকে নিয়ে প্রতিবাদ মিছিল করছে মানুষ। মিছিল জুড়ে উঠেছে স্লোগান, মন্দির বাঁচাও বিমান হটাও, মন্দির ভেঙে পেট্রোল পাম্প চলবে না, মন্দির বাঁচাতে হলে বিজেপিকে সরাতে হবে। বাজারের সেরা ইংরেজি প্র্যাকটিস বই মানেই ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের প্রথম পছন্দ ডাফ অ্যান্ড ডাটের কোয়েশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডাট। বিক্ষোভকারীদের দাবি করেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে এবং সরকারি জমি নিয়ে স্বচ্ছ তদন্ত হওয়া উচিত। মিছিল শেষে পুরসুরা থানায় গিয়ে একটি ডেপুটেশন জমা দেন তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। পুরসুরার রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে চরম চাপানোতর। ধর্মীয় আবেগ, প্রশাসনিক ভূমিকা এবং রাজনৈতিক দায়িত্ব সব মিলিয়ে এখন সরগরম পুরসুরা। আমাদের আপনারা জানেন যে সামন্ত রোডের পাশে একটা আপনার পেট্রোল পাম্প আছে, সেখানে আমাদের একটা ঠাকুরের বেদি ছিল, সেটা বিমান ঘোষ সেই মালিকের সাথে শর্ততান্ত করে সেই বেদিটাকে ভেঙে দিয়েছে। আমাদের এখানে আজকে আমরা এসেছিলাম প্রশাসনের কাছে যে ওখানে আমরা মন্দির করব, মানুষের সাথে আমরা আছি, মানুষের পাশে আছি, এইটা আমরা করছি। আর আপনাদেরকে আরেকটা বলবো যে আজকে ঠাকুর রামকৃষ্ণদেবের 191তম জন্ম উৎসব হচ্ছে। ওদের প্রধানমন্ত্রী তিনি যেভাবে আমাদের ঠাকুর রামকৃষ্ণকে, কারণ আপনারা জানেন ধরা যখন অন্যায় অত্যাচার এতে যখন একদম বিপর্যয়ের মুখে পড়ে, তখন কি বলেছে যে যুগে যুগে সম্ভব আমি, কখনো কৃষ্ণ, কখনো নারায়ণ, কখনো রামকৃষ্ণ। ওনারা রামকৃষ্ণদেবকে বলতে স্বামী, রামকৃষ্ণদেবের যারা শিষ্য তাদেরকে স্বামী বলে। তাই এই যে উনি যে কুরুচিকর মন্তব্য করছেন প্রধানমন্ত্রী আমাদের ঠাকুর রামকৃষ্ণদেবকে, তার যোগ্য জবাব 26-এ দেবে। কখনো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলছে বঙ্কিম, আমাদের রাজা রামমোহন রায়কে বলছে, তাকে কুরুচিকর বক্তব্য বলছে। তাই আপনাদের টিভির মাধ্যমে আমি জানিয়ে দিই যে 26-এ বিধানসভা নির্বাচনে চতুর্থবারের জন্য আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা একটা বেশি পাবো। আমরা বলছি না, আমরা 250 বেশি ভোট নিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য আমরা বাংলার ঘোষণা দেবো। আর একটা এরা বলছে মন্দির ভেঙে পেট্রোল পাম্প। এদের যদি দম থাকে, এদের যদি সৎ সাহস থাকে, সেই পেট্রোল পাম্পের কাছে গিয়ে আন্দোলনটা করুক। সেই পেট্রোল পাম্পটা কোথায়, কার পেট্রোল পাম্প? মিথ্যা কথা বলা এদের অভ্যাস। একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ মানে কি? জনপ্রতিনিধি মানে হচ্ছে যাকে সাধারণ মানুষ ভরসা করে। একজন লোকসভার একজন এমপি, সে রাস্তায় নেমে হিন্দু ধর্মকে অপমানিত করছেন এবং ডাহা মিথ্যা কথা বলে যাচ্ছে। এর থেকে নোংরা রাজনীতিবিদ আর কিছু হতে পারে না। এখন তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে বিমান ঘোষকে কোনো মতেই তারা জব্দ করতে পারছে না। তাই একটা হাস্যকর অভিযোগ নিয়ে হিন্দু ধর্মকে অপমানিত করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় না রেখে রাস্তার মধ্যে তারা সাধারণ মানুষকে হ্যাকাল করছে, হিন্দু ধর্মের মানুষকে অপমানিত করছে। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো
কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল, আরামবাগে। সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি। পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস। সিসিটিভি নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল, আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে। আজই যোগাযোগ করুন 9339527506-এ। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।